বর্ষাকাল পড়ে গেছে আর ইলিশের দিয়ে কোনো রেসিপি বানাবো না, তা তো কখনো হতেই পারে না। তো চলো তার জন্য দেখে নিই কী লাগছে। তো ফার্স্টে ইলিশের মাথাগুলোকে সামান্য একটু নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে ভালো করে ভেজে তুলে নিচ্ছি। কড়া করে নয়, হালকা হাতে ইলিশের মাথাগুলো ভাজতে হবে। ইলিশ যত হালকা ভাজা হয় তত ইলিশের টেস্ট, গন্ধ, ফ্লেভার সব বেরিয়ে আসে। তো ভালো করে ভাজা হয়ে গেলে এখানে হালকা একটু আলতো আলতো ভেঙে তুলে সাইডে রেখে দিচ্ছি। এবার ওই তেলেই ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, 5 ফোড়ন, তেজপাতা, সামান্য একটু চিনি। 5 ফোড়নটা আমার ঘরে বানানো, রেডিমেড নয়। রেডিমেডে অনেক পরিমাণে মেথি থাকে বলে আমি ঘরেই বানিয়ে নিয়েছি। তো ফোড়নটা থেকে যখন গন্ধ বেরোতে শুরু করবে তখন দিয়ে দেবো তার মধ্যে ডুমো করে কেটে রাখা গাজর, আলু, কুমড়ো, বেগুন আর পুঁই শাকের ডাঁটা। পাতাগুলো দিচ্ছি না, ফার্স্টে ডাঁটা দিচ্ছি। ডাঁটা সেদ্ধ হতে একটু সময় নেয়, তাই ডাঁটাটা আগে দেবো। তো ভালো করে এটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, ঢাকা দিয়ে ভেজে নিতে হবে। স্বাদ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এর মধ্যে কিছু পড়ে না, লঙ্কার গুঁড়ো। চাইলে তোমরা সামান্য একটু পরিমাণে জিরে গুঁড়ো ইউজ করতে পারো, তাতে টেস্টটা ভালো আসে। না দিলেও চলবে, কারণ কি বেশি এখানে কিন্তু মশলা পড়লে আসলে যে মাছের যে ফ্লেভারটা সেটাই কিন্তু হারিয়ে যায়। আর চিড়ে রাখা 2টো কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। আমি সামান্য একটু জিরে গুঁড়ো অ্যাড করেছি, আদা রসুন এতে কিচ্ছু পড়বে না। তারপর যখন সবজিগুলো প্রায় অর্ধেকটা সেদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে পুঁই পাতাগুলো দিয়ে দেবো। পুঁই পাতাটা দিয়ে ঢাকা করে ভালো করে সেদ্ধ হতে দেবো। যখন জল ছেড়ে আসবে ততক্ষণে ওয়েট করব। পালং শাকে জল ছেড়ে দিয়েছে, পালং শাকটা সেদ্ধ হতেও শুরু করেছে। যখন একদম জল টেনে নেবে তখন এই যে ভেজে রাখা মাছের মাথাগুলো, ইলিশ মাছের মাথাগুলো দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। ব্যাস, কষানো হয়ে গেলে একদম ইলিশের মাথা দিয়ে পুঁই ছ্যাঁচড়া রেডি। পুঁইয়ের চচ্চড়ি বলো, পুঁইয়ের ছ্যাঁচড়া বলো, যাই বলো না কেন, যেহেতু ইলিশ পড়েছে তার আর বলারই নেই। ইলিশের গন্ধেই এই ছ্যাঁচড়া তরকারিটা পার হয়ে যাবে। তো আশা করছি এই বেঙ্গলি রেসিপিটা তোমাদের সকলকে খুব মন জয় করেছে। এরকম আরও অনেক বেঙ্গলি রেসিপি দেখতে থাকার জন্য সঙ্গে থেকে জুড়ে থেকে পাশে থেকে আমার সাথে দেখা হবে নতুন এপিসোডে। বাই বাই।